সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যা, কাটার পর মাংস ওজন দিয়েছিলেন কসাই জিহাদ। সঞ্জীভা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে 4 কেজি টুকরো মাংস উদ্ধার। সেপটিক ট্যাঙ্কে মাংসের টুকরো পাওয়ার পর যা বললেন ডিবি প্রধান। মরদেহের খণ্ডাংশ উদ্ধার নিয়ে যা বললেন আনার কন্যা ডোরিন। যশোর থেকে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এমপি আনার হত্যা, কাটার পর মাংস ওজন দিয়েছিলেন কসাই জিহাদ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের পর তার দেহের মাংস ও হাড় আলাদা করে ফেলেন কসাই জিহাদ ও তার সঙ্গী সিয়াম। এরপর তার সঙ্গে থাকা ছোট ওজন যন্ত্রে কয়েকটি মাংসের টুকরো ওজন করে দেখে নিয়েছিলেন জিহাদ। এক একটি মাংসের টুকরা ছিল 70 থেকে 100 গ্রাম। সোমবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সংসদ সদস্য আনারের হলুদ মাখা দেহের টুকরো একটি ট্রলিতে করে হস্তান্তর হয়েছিল নিউ টাউনের একটি পাবলিক টয়লেটে। খুনের মূল অভিযুক্ত আমানুল্লাহ ওই পাবলিক টয়লেটেই তার সঙ্গী জিহাদ হাওলাদারের হাতে তুলে দিয়েছিলেন ওই ট্রলি। সোমবার জিহাদকে সঙ্গে নিয়েই ওই পাবলিক টয়লেটে হানা দিয়েছিল বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা। ওদিন জিহাদকে সঙ্গে নিয়ে নিউ টাউনের ফ্ল্যাট সহ ঘটনাস্থল ও ভাঙ্গুর এলাকার বেশ কয়েকটি জায়গায় গিয়ে আনোয়ারুল আজিম আনার খুন ও তার দেহাংশ পাচারের ঘটনার পুনর্গঠন করে পুলিশ। সকালে ঝড় বৃষ্টির মধ্যে জিহাদকে নিউ টাউনের অভিজাত বহুতলের ফ্ল্যাটে নিয়ে যান গোয়েন্দারা। আনারকে খুনের পর তার দেহের মাংস ও হাড় আলাদা করে ফেলে এই জিহাদ ও তার সঙ্গী সিয়াম। পেশায় কসাই জিহাদ আন্দাজে মাংস কেটে তার সঙ্গে থাকা ছোট ওজন যন্ত্রে কয়েকটি মাংসের টুকরা ওজন করে দেখেও নিয়েছিলেন। এক একটি মাংসের টুকরা ছিল 70 থেকে 100 গ্রাম। আজিমের মাথা আধখানা করে তাও টুকরো টুকরো করে দেওয়া হয়। জিহাদের দাবি, মাথার টুকরো অন্য দুই অভিযুক্ত মোস্তাফিজুর ও ফয়জল অন্য টুকরার সঙ্গে আলাদা ট্রলিতে পুড়েছিল। ওই টুকরোগুলো দুজন বনগাঁ সীমান্তের কাছে যশোর রোডের উপর ফেলে দেয়। সঞ্জীভা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে 4 কেজি টুকরো মাংস উদ্ধার। কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছিল, সেই ফ্ল্যাটের টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে 4 কেজি টুকরো মাংস পাওয়া গেছে। মঙ্গলবার টয়লেটের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালিয়ে ও সুয়ারেজ পাইপ ভেঙে এই মাংসগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাংসগুলো এমপি আজিমের কিনা তা দেখতে ফরেনসিক ল্যাবে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ভূষণ শেখ নামে এক ব্যক্তি মঙ্গলবার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় টুকরো মাংসগুলো উদ্ধার করেন। সঞ্জীভা গার্ডেন্সের অপর এক পরিচ্ছন্নতা কর্মী সাংবাদিকদের বলেন, মাংসগুলো ছোট ছোট টুকরো করা, পানির মধ্য থেকে সেগুলো সাদা হয়ে গেছে। আমাকে কোনো প্রকার ছবি তুলতে দেয়নি। এর আগে মঙ্গলবার কলকাতা সিআইডিকে আনারের দেহাংশের খোঁজে সঞ্জীভা গার্ডেন্সের সেই ফ্ল্যাটের কমোড সুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ করেন ঢাকার ডিবি প্রধান হারুনুর রশিদ। পাশাপাশি হাতিশালা লেকও সার্চের অনুরোধ করেন তিনি। গত 12 মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। তিনি পশ্চিমবঙ্গের বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম। সেপটিক ট্যাঙ্কে মাংসের টুকরো পাওয়ার পর যা বললেন ডিবি প্রধান। কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক ভেঙে সেখান থেকে 3 থেকে 4 কেজি মাংসের টুকরো উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এই ফ্ল্যাটেই খুন করা হয় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনারকে। তবে উদ্ধার হওয়া মাংসের টুকরোগুলো তার কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার রাতে কলকাতার নিউ টাউনের একটি 5 তারকা হোটেলের সামনে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, আমরা বাংলাদেশ থেকে আসার পরেই ফ্ল্যাটটি পরিদর্শন করেছি। এরপর আমরা সিআইডি কে রিকোয়েস্ট করি সেখানে সুয়ারেজ লাইন দেখার দরকার আছে। সিআইডি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ঘাতকদের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে আমরা সিআইডি কে সহযোগিতা করছি।
হারুন বলেন, সেপটিক ট্যাঙ্ক থেকে বেশ কিছু মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে। এই মাংসগুলোকে ফরেনসিকের জন্য রাখা হয়েছে, পাশাপাশি ডিএনএ টেস্টও করা হবে। তারপরে বলা যাবে এগুলো মাননীয় সংসদ সদস্যের কিনা। তবে এই প্রক্রিয়া সম্পন্ন হতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে ডিবি প্রধান বলেন, যেহেতু হত্যাকাণ্ডটি এদেশে সংগঠিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে এবং একটা মামলার তদন্ত কাজের জন্য বিভিন্ন পারিপার্শ্বিক দিক বিবেচনা করে সবকিছু করতে হয়। ঘাতকরা আমাদের কাছে বিভিন্ন তথ্য দিয়েছে, সে মোতাবেক আমরা বিভিন্ন জায়গায় যাব। তিনি বলেন, একটা মামলার তদন্ত করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার, তেমনি একটি শরীরের পুরো অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধার হওয়া প্রয়োজন হয়ে পড়ে। ফলে সেই অনুযায়ী কাজ করে সিআইডি সেপটিক ট্যাঙ্ক থেকে মাংস উদ্ধার করেছে, কিন্তু ফরেনসিক করা হলেই বোঝা যাবে আসলে মাংস কার। খালে উদ্ধার অভিযান চলবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, ওটা চলবে। সব তথ্য বিচার বিশ্লেষণ করেই আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করছি বলেও জানান তিনি। মরদেহের খণ্ডাংশ উদ্ধার নিয়ে যা বললেন আনার কন্যা ডোরিন। কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছিল, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে সন্ধ্যার দিকে। এ বিষয়ে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন বলেন, মরদেহের খণ্ডাংশ উদ্ধারের খবর মিডিয়ায় দেখেছি। আনুষ্ঠানিকভাবে ওই খণ্ডাংশ বাবার কিনা সেটি নিশ্চিত করেনি পুলিশ। আমার ভারতীয় ভিসা রয়েছে, ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য কলকাতা পুলিশ ডাকলে অবশ্যই যাব। ডরিন আরো বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যারা এর সঙ্গে জড়িত তিনি সবার দৃষ্টান্তমূলক শাস্তি চান। বাবার হত্যার জন্য অন্য কেউ জড়িত আছে কিনা গভীরভাবে তদন্ত করতে হবে, কেউ যেন বাদ না পড়ে। যশোর থেকে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল গ্রেফতার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার রাত 10টার দিকে যশোর শহরের চাঁচরা বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল আলম যশোরের অভয়নগর উপজেলার দামুখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি ওই ইউনিয়নের দত্তগাতি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বোমা তৈরির 960 গ্রাম বিস্ফোরক জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ডিবি পুলিশ। সাইফুল 3টি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। বাবার লাশের এক টুকরো মাংস চাই, জানাজা করাতে চাই। আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই, যে মাংসের টুকরো ছুঁয়ে দেখতে পারি, সে মাংসের টুকরোকেই বাবা মনে করে জানাজা করাতে চাই। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেছেন চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন। শুক্রবার এমপি আজিমকে হত্যার সুষ্ঠু বিচার ও হত্যার পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে কাঁদতে কাঁদতে বাবার হত্যার বিচার চেয়ে এসব কথা বলেন ডোরিন। বিকাল 5টার দিকে কালীগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শহরের মেইন বাস স্ট্যান্ডে এক কর্মসূচির আয়োজন করে। ডোরিন বলেন, প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা কষ্ট বোঝেন, তিনি আমার বাবা হারানোর বেদনা বুঝবেন। তার বাবার হত্যার বিচার করেছেন, আমার বাবা হত্যার বিচারও করবেন। হত্যার পরিকল্পনাকারীকে ধরার পরেই খতিয়ে দেখা যাবে আসলে সে এত বড় অপকর্ম কেন ঘটালো, এর বিচার অবশ্যই হবে। জিহাদকে নিয়ে আনারের দেহাংশের খোঁজ চলছে ভাঙ্গুরে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশ খুঁজতে তল্লাশি অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। এ ঘটনায় গ্রেফতার জিহাদ হাওলাদারকে সঙ্গে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গুরের কৃষ্ণমাটি গ্রামের বাগজোলা খালে অভিযান চালায় সিআইডি টিম। এ হত্যার ঘটনায় আটককৃতদের দেওয়া তথ্য মতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দেহাংশ পোলেরহাট থানার ভাঙ্গুরের কৃষ্ণমাটি গ্রামে ফেলা হয়েছে। সিআইডি কর্মকর্তারা এ কারণে ঘটনাস্থলে গেছেন, সেখানে চলছে তল্লাশি। জিহাদ হাওলাদারকেও নিয়ে আসা হয়েছে ভাঙ্গুরে। দেহাংশ কোথায় ফেলা হয়েছে তা নিশ্চিত করা হচ্ছে। সিআইডি সূত্রে জানা গেছে, পেশায় কসাই জিহাদ বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। আজিমকে খুনের প্রায় 2 মাস আগে অভিযুক্তরা তাকে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসে। সিআইডি বলছে, জেরায় আনোয়ারুলকে খুনের কথা স্বীকার করেছে জিহাদ। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্ত আক্তারুজ্জামানের নির্দেশে জিহাদ সব কাজ করেছে। জিহাদ ছাড়াও আরো 4 জন বাংলাদেশি নাগরিক এই কাজে তাকে সাহায্য করেছিল।
আনোয়ারুল আজিমকে তারা প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে। নিহতের পরিচয় যাতে বোঝা না যায় তাই শরীরের হাড় এবং মাংস আলাদা করে ফেলে। এরপর হাড় ও মাংস টুকরো টুকরো করে কেটে ফেলে সবকিছু পলিথিন ব্যাগে ভরে ফ্ল্যাটের বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। বিভিন্ন গাড়িতে চড়ে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় তারা। কলকাতার একাধিক এলাকায় ফেলা হয় দেহাংশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভাঙড়ে ফেলা হয়েছে দেহাংশ। আটক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তার দাবি অনুযায়ী খুনের পর দেহ টুকরো টুকরো করে কাটা হয়। দেহাংশ পোলেরহাট থানার ভাঙ্গরের কৃষ্ণমাটি গ্রামে ফেলা হয়েছে। সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন, সেখানে চলছে তল্লাশি। সিআইডির তদন্তে উঠে এসেছে আজিম কলকাতায় আসার অনেক আগেই সেখানে চলে যায় অভিযুক্তরা। শহরে বসেই তারা খুনের ছক কষেছিল বলে মনে করা হচ্ছে। দুই অভিযুক্ত কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে ছিল 2 থেকে 13 মে পর্যন্ত। 12 মে কলকাতায় যান আজিম, অর্থাৎ তার আসার অন্তত 10 দিন আগে কলকাতায় আসে ওই দুই অভিযুক্ত।